হ্যালো সবাইকে, সবাইকে স্বাগতম ডিকোডিং ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ধরনের। তার কারণ হচ্ছে এই ভিডিওতে আমি হ্যামস্টার কমবেট নিয়ে যাবতীয় যত কোশ্চেন আছে সেগুলো আনসার করার চেষ্টা করব। রিসেন্টলি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম হ্যামস্টার কমবেটে যার যত কোশ্চেন আছে তারা করতে পারে, এবং সেটারই একটা আনসারিং ভিডিও হচ্ছে এটা। সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা দেখার জন্য, কারণ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। শুরুতে কথা বলা যাক কেমন প্রফিট হবে এই কোশ্চেনটা নিয়ে। অনেকে আমাকে কোশ্চেন করেছেন, ভাই আমার অলরেডি প্রফিট পার আওয়ার 1 বিলিয়নের উপরে চলে গেছে এবং আমার কয়েনও খুব বেশি আছে, আমার প্রফিটটা কেমন হবে? প্রফিটটা কেমন হবে সেটা নির্ভর করে ইনিশিয়াল বা সার্কুলেটিং সাপ্লাইয়ের উপর এবং ফান্ডিং এর উপর। এখন তারা যেহেতু তাদের যে রোড ম্যাপ বা যে টোকোনমিক্স সেটা কিন্তু শেয়ার করেনি এখন পর্যন্ত, যার কারণে আমরা কোনো প্রেডিক্টেবল প্রাইস এখন পর্যন্ত সেট করতে পারছি না, যার কারণে বলা যাচ্ছে না যে কেমন প্রফিট হবে। তবে হ্যাঁ, এটা বলা যায় যেহেতু ওয়ার্ল্ডের 2% মানুষ এই হ্যামস্টার কম্পিটিশনের সাথে জড়িত, আশা করি খুব বড় একটা ইয়ারড্রপ হতে চলেছে এই হ্যামস্টার কম্পিট। সেকেন্ডলি, মাল্টিপল অ্যাকাউন্ট, যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি বার এসেছে আমার কাছে। মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু যে কোনো প্রজেক্টের জন্যই খারাপ। আপনারা যদি মাল্টিপল অ্যাকাউন্ট করে থাকেন, স্টিল যদি আপনার একটা ফোনে 2 থেকে 3টা মাল্টিপল অ্যাকাউন্ট থেকে থাকে, আমি অবশ্যই সাজেস্ট করব যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো সরিয়ে অন্য কোনো ফোনে নিয়ে যান। এটা আপনার জন্য সবচেয়ে সেফ। আপনার যেটাতে সবচেয়ে বেশি প্রফিট পার আওয়ার এবং এবং আপনার ব্যালেন্স আছে সেটা আপনার নিজস্ব ফোনে রাখুন এবং ফ্যামিলি মেম্বারের অন্য কোনো ফোনে বাকি 2টা অ্যাকাউন্ট সরিয়ে ফেলেন। কারণ আমরা আশা করছি জুলাই মাস অবধি এই হ্যামস্টার কম্বেটটা লিস্ট হয়ে যাওয়ার একটা কথা আছে। যদিও বিটকয়েনের অবস্থাটা একটু বেগতিক, বিটকয়েন এখন একটা স্টেবল পর্যায়ে নাই, যার কারণে লিস্ট হচ্ছে না। তারপরেও সেফ থাকা ভালো, যেহেতু অনেক দিন ধরে কাজ করতেছেন, আমি চাই সবটা প্রফিট আপনি ভোগ করেন। সো মাল্টিপল নিয়ে অ্যাকাউন্ট নিয়ে তো গেল, আমি সবাইকে আবারও বলবো একটু সতর্ক হয়ে যান এবং মাল্টিপল অ্যাকাউন্টগুলো সেপারেট করে ফেলেন, নিজের একটা ফোনে একটা অ্যাকাউন্ট রাখেন, এটাই সবচেয়ে ভালো উপায়। থার্ড যে কোয়েশ্চেনটা এসেছে আমার কাছে, যে ভাই প্রফিট পার আওয়ারে আমাদের প্রফিট দেবে নাকি আমাদের মেন ব্যালেন্সের উপরে প্রফিট দেবে? অলরেডি কিন্তু হ্যামস্টার কম্বেট বেশ কয়েকবার আমাদের বলেছে যে প্রফিটটা হবে প্রফিট পার আওয়ার উপর নির্ভর করে, আমাদের যে প্রফিট পার আওয়ার আছে সেটা নির্ভর করে। কিন্তু প্রিভিয়াসলি আমি 2-3টা ভিডিওতে মেনশন করেছিলাম একটা কথা, যে আপনাদের অবশ্যই মেন ব্যালেন্সটা থাকতে হবে। তার কারণ আমি একটা কথা বলি, আপনার প্রফিট পার আওয়ার আছে অনেক, ধরে নিলাম 1.5 মিলিয়ন বা 2 মিলিয়ন, কিন্তু আপনার যে মেন ব্যালেন্স মানে এই যে কয়েন এটা আছে একদম খুবই কম, ধরলাম 1-2 মিলিয়ন। সো আপনার যে লেভেলটা আছে এখানে, এই লেভেল অনুযায়ী কিন্তু আপনার এই কয়েনটা মিললো না। তখন যে ইয়ারড্রপের একটা ক্রাইটেরিয়া থাকে, যেহেতু পূর্বে আমি মেনশন করেছি যে ওয়ার্ল্ডের 2% মানুষ হ্যামস্টার কম্পিউটে কাজ করতেছে, সো খুব বড় একটা কমিউনিটি, এই কমিউনিটিকে যখন তারা ইয়ারড্রপ দিতে যাবে খুব বড় একটা হেসেল তাদের ফেস করতে হবে। সো তারা কিন্তু কিছু ক্রাইটেরিয়া রাখবে, যে ক্রাইটেরিয়া গুলো আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে বলেছিলাম। সো এই ক্রাইটেরিয়া গুলো মিট করতে হলে কিন্তু আপনাকে এই যে কয়েন আছে এটাতে ফোকাস করতে হবে। রিসেন্টলি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবাইকে এটাই বলছি যে অবশ্যই কয়েনটাতে ফোকাস করুন, কারণ আপনার যখন এটা 1.5 মিলিয়ন বা 2 মিলিয়ন করে ফেলবেন অটোমেটিক কিন্তু এখানে আপনাদের যে কয়েন আছে সেটা কিন্তু বাড়বে, মানে মূল ব্যালেন্স আছে সেটা বাড়বে। তার আরেকটা বিষয়, অনেকে আছেন যারা এখানে 2 মিলিয়ন আছে আবার একদিন পর পর এটা ক্লেম করছেন, তারা ভুল করছেন। তার কারণ হচ্ছে এটা কিন্তু 3 ঘন্টা পর পর মাইনিংটা অফ হয়ে যায়। তার মানে যদি আপনার 2 মিলিয়ন থাকে, মানে 3 ঘন্টা পর এটা 6 মিলিয়নের মতো একটা রিওয়ার্ড থাকে, সেটা এসে কালেক্ট করতে হবে এবং পুনরায় মাইনিংটা স্টার্ট হয়ে যাবে অটোমেটিক। সো এই তো গেল ব্যালেন্স আর প্রফিট নিয়ে। লাস্টে আরেকটা কোশ্চেন এসেছে যেটা একটু ইউনিক, আমরা কার্ডের ভিত্তিতে প্রফিট দিবে কিনা। হ্যাঁ, এটা একটা ভালো ক্রাইটেরিয়া হতে পারে হ্যামস্টার কম্পিউটার জন্য। যাদের যত কার্ড আছে সেই কার্ডের অনুযায়ী আমাদের একটা প্রফিট দিতে পারে তারা, যেহেতু এখানে স্পেশালে মাই কার্ডস এ দেখতে পারবেন আপনার কয়টা কার্ড আছে এবং এই কার্ডস এর উপরে কিন্তু তারা একটা ক্রাইটেরিয়া সেট করতে পারে। আলটিমেটলি আমরা যারা নোট কয়েনে কাজ করেছি তারা কিন্তু দেখেছি কার্ডের জন্য আমাদের কিছু কয়েন দেওয়া হয়েছিল এবং সেটা কিন্তু আমরা পরে ডলারে রূপান্তর করে ভালো একটা প্রফিট এনজয় করেছি। সো এমন হতে পারে এই মাই কার্ডস এর গুলো, যে কার্ড গুলো আমাদের আছে এগুলো আমরা কিন্তু শেষ ভাঙাতে পারবো, মানে উইথড্র করতে পারবো এবং এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট আর্ন করতে পারবো।
হ্যাঁ, তবে এখন আনসারটা যদি বলি, কার্ডের ভিত্তিতে প্রফিট হতে পারে। আমাদের যে কার্ডগুলো থাকবে সেগুলোর মাধ্যমে আমরা ভালো একটা প্রফিট করতে পারি। লাস্টলি একটা কথাই বলবো, যারা হ্যামস্টার কম্বেটে কাজ করতেছেন অবশ্যই এখন একটু কয়েনের দিকে মনোযোগ দেন, এবং এটা অটোমেটিক এখন বাড়বে। অল্প অল্প করে মাইনিংটা বা কার্ডগুলো আপগ্রেড করতে থাকেন। আবার অবশ্যই একটা জিনিস বলবো, প্রত্যেক দিনই এখানে মাইন, তার মানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, কারণ এটা এয়ারড্রপের মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া হতে পারে। এখন পর্যন্ত হতে পারে, তার কারণ হচ্ছে কোম্পানি বা অর্গানাইজেশন এখন পর্যন্ত কিছু আমাদের ডিসক্লোজ করেনি। সো ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আজকের এই ভিডিওতে আমরা হ্যামস্টার কম্পিউটার যাবতীয় যত কোয়েশ্চেন আছে সেটা তো জানলাম। সবাইকে বলবো এখন পর্যন্ত ভালোভাবে কাজ করে যান, ইনশাল্লাহ সামনে মাসে আমরা ভালো একটা প্রফিট পেতে পারি। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।